আজকের পর থেকে আপনি আমাদের বিয়ের বিষয়টা একদম ভুলে যাবেন। 50 লাখ টাকা আছে এর মধ্যে? হ্যাঁ, এখানে পুরো 50 লাখ টাকাই আছে। আর ফার্দার আপনি কখনো কাউকে কিছু বলতে যাবেন না। আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী পর্বে কি শেহজাদ চৌধুরীর জীবনে আসতে যাচ্ছে সবচেয়ে বড় ঝড়? রিশাদের ষড়যন্ত্রের কি এবার চূড়ান্ত পরিণতি হবে? আর ফাতেমার লুকিয়ে রাখা সত্য কি ভেঙে দেবে তার সুখের সংসার? সব জানাবো আজকের এই ধামাকাদার ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের পর্বে আমরা দেখেছি শেহজাদ জনসম্মুখে অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীকে তার অন্যায়ের জন্য ক্ষমা চাইতে বাধ্য করতে চেয়েছিল, কিন্তু মন্ত্রী নিজের অহংকারে ক্ষমা চাইতে অস্বীকার করে এবং উল্টো সবাইকে হুমকি দেয়। তখন শেহজাদ প্রতিশ্রুতি দেয় ক্ষতিগ্রস্ত মানুষের টাকা সে ফিরিয়ে দেবে এবং মন্ত্রীর অন্যায়ের বিচার করবেই। অন্যদিকে রিশাদ ফাতেমাকে বিয়ের কাগজপত্র দেখিয়ে 50 লাখ টাকা দাবি করে। সংসার বাঁচানোর জন্য ফাতেমা বাধ্য হয়ে টাকা দিয়ে কাগজপত্র উদ্ধার করে, কিন্তু রিশাদ নিজের মায়ের কাছে স্পষ্ট জানিয়ে দেয় খেলা এখনও শেষ হয়নি, সুযোগ পেলেই সে আবার ফাতেমাকে ব্ল্যাকমেইল করবে। এদিকে শেহজাদ ছদ্মবেশে মন্ত্রীর ব্যাংকে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা, ভল্ট এবং অ্যালার্ম সম্পর্কে সব তথ্য জেনে যায়। এতে স্পষ্ট হয়ে যায় সে বড় কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আরেকদিকে শেহজাদ ঋতুর বাড়িতে গিয়ে অতীতের সব সম্পর্ক ভুলে যেতে বলে। সে জানিয়ে দেয় এখন তার পুরো পৃথিবী শুধু ফাতেমা, মেয়ে শ্রেয়া এবং তার মা। কিন্তু ঋতু এখনও শেহজাদকে ভুলতে পারেনি এবং আল্লাহর কাছে তাকে ফিরে পাওয়ার জন্য দোয়া করতে থাকে। বন্ধুরা, আগামী পর্বে আমরা দেখতে পারি আরও বড় বিস্ফোরণ। শেহজাদ কি সত্যিই মন্ত্রীর ব্যাংকে অভিযান চালাবে, নাকি তার পরিকল্পনার আগেই মন্ত্রী সব জেনে যাবে? রিশাদ কি 50 লাখ টাকা নিয়ে থেমে যাবে, নাকি আবারও ফাতেমাকে ব্ল্যাকমেল করে নতুন ফাঁদ কেটে বসবে? সবচেয়ে বড় প্রশ্ন, যদি শেহজাদ ফাতেমার গোপন লেনদেনের কথা জানতে পারে, তাহলে কি তাদের সম্পর্কে নতুন করে ঝড় উঠবে? আর অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী কি নিজের ক্ষমতা ব্যবহার করে শেহজাদের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতিশোধ নেবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শেহজাদ কি শেষ পর্যন্ত তার পরিকল্পনায় সফল হবে, নাকি রিশাদ ও অর্থমন্ত্রীর ষড়যন্ত্রে সব কিছু ওলটপালট হয়ে যাবে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।